বাঙালির অত্যন্ত প্রিয় সেরা স্বাদের গন্ধরাজ চিংড়ির ভাপার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য প্রথমেই মিক্সার জারে নিয়ে নিলাম সাদা সর্ষে, নিয়ে নিলাম কটা কাজু বাদাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা 4টে মতো, আর খুব সামান্য পরিমাণ নুন দিয়ে এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম, আর 2 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর মিক্সির বাটটা দিয়ে অল্প পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। এবার এই গন্ধরাজ লেবুর ওপরের যে সবুজ অংশটা সেটাকে গ্রেটারের মাধ্যমে এইভাবে হালকা হাতে একটু একটু করে গ্রেট করে নিচ্ছি। ভেতরের সাদা অংশটা যেন গ্রেট হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ওপরের সবুজ অংশটাই হালকা হাতে এইভাবে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর জেসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম চেরা 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব বেশি করে সর্ষের তেল, দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর 3 টুকরো স্লাইস, আর গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এইভাবে টুকরো টুকরো করে ওপর দিয়ে দিলাম। এবার কৌটোর ঢাকনাটা মুড়ে দিয়েছি। গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে কৌটোটা বসিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট এইভাবেই আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের গন্ধরাজ চিংড়ি ভাপা। আপনারাও বাড়িতে রেসিপিটা একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে।